রাত পোহালেই আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন কাণ্ডের রায় দেবেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। তার আগে এখনো অবধি অনেকেই যে প্রশ্নের উত্তর জানতে চাইছেন তা হলো, ধর্ষণ খুন কাণ্ডে কি ধৃত সঞ্জয় রায় একা জড়িত? তথ্য প্রমাণ লোপাট কি হয়েছিল? 14ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কেন ভাঙচুর চালানো হয়েছিল? তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সেমিনার রুমে যাওয়ার জন্যই কি হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা? কারা পাঠিয়েছিল তাদের? তথ্য প্রমাণ লোপাট হলে কাদের লাভ? পুলিশ কেন ভাঙচুর হতে দিয়েছিল? সেখানে কিছু তথ্য প্রমাণ লোপাট করার কাজকর্ম ঘটেছিল, সেইগুলোকে একদম গোড়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য খুব সুকৌশলে ফরেন্সিক এক্সপার্টদের বুদ্ধি নিয়ে যারা ওই ক্রাইম সিনে যাদের দেখা গেছিলো তাদের অবশ্যই তাদের পরামর্শ মতে তো কিছু হয়েছিল, তাই কারণে তো ভেঙে দেওয়া হলো। এটা তো বুঝতে বিশেষ রকেট সায়েন্স লাগে না। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে মহিলাদের রাত দখলের দিনই আরজিকর মেডিকেলে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। একেবারে লন্ডভন্ড অবস্থা, সব ভেঙে গুড়িয়ে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা ভেতর দিকে যত যাচ্ছি তত কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে বিভাগ, সেই বিভাগ কিন্তু এই রকম অবস্থায় রয়েছে। ট্রলি অ্যাসিস্ট্যান্স বুথ, এখানে নার্সিং স্টেশন, সমস্ত কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। পুলিশের সামনেই জরুরি বিভাগ থেকে শুরু করে নার্সিং স্টেশন, মেডিসিন স্টোর, এইচডিইউ, ইএনটি বিভাগ সহ 18টি জায়গা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এই মুহূর্তে এটাই হচ্ছে এমার্জেন্সির অবস্থা। একদল দুষ্কৃতী, সংখ্যায় তারা 30, তারা আচমকায় এখানে ভেতরে ঢুকে পড়ে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 12:15। তারপরে নির্বিচারে পুরো ঘর তারা ভাঙচুর করেছে, একের পর এক ঘর। এগুলো হচ্ছে এমার্জেন্সি বিভাগ, আমরা দেখছি একেবারে সব ভাঙচুর করেছে। তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুর্বৃত্তদের গন্তব্য কি ছিল সেমিনার রুম? এই প্রশ্ন আরো জোরালো হয় এই ভাইরাল ভিডিও থেকে। মিডিয়াতে দেখিয়েছে ছোট ছোট ট্রাকে করে কারা এসেছে। বেলগাছিয়া তো মূলত লিড করেছে, তার সঙ্গে কামারহাটি থেকে শুরু করে বহু জায়গা থেকে ছোট ছোট গাড়ি করে কয়েক হাজার মব অ্যাসেম্বল করা হয়েছিল এবং সব নন তৃণমূল কংগ্রেসের লোক। সিপি সেখানে রাত্রি 12টায় পৌঁছান, রাত্রি 2:40 বেরিয়ে যান এবং ফেস টাইম কলে মুখ্যমন্ত্রীকে বলে যান যে অপারেশন ইজ ওভার, অর্থাৎ এভিডেন্স সব ডিস্ট্রয় করে দিলাম। যা যা হয়েছে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং তার উপর দাঁড়িয়ে তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত তারা চেয়েছিলেন। বিরোধীদের তো মানে আনন্দ হয়েছিল সিবিআই তদন্ত হওয়ায়, তখন তো অনেক রকম কথা শুনলাম। তো সিবিআই তদন্ত খতিয়ে দেখেছে। এর সঙ্গে আরও এক বিতর্কের সূত্রপাত হয়। যে সেমিনার রুমে চিকিৎসকের দেহ মিলেছে, ঠিক তার উল্টো দিকের ঘরের দেওয়াল এভাবেই ভেঙে ফেলা হয়। অভিযোগ ওঠে তথ্য প্রমাণ লোপাটের। কিন্তু সেমিনার হলের পাশের ঘর সংস্কারের নির্দেশ কে দিয়েছিলেন? এই প্রশ্ন ঘিরে বিতর্ক যখন তুঙ্গে, তখনই সামনে আসে 10ই আগস্ট পূর্ত দপ্তরকে লেখা সন্দীপ ঘোষের চিঠি। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারকে দেওয়া এই চিঠিতে লেখা হয়, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের জন্য ডক্টরস রুম এবং তার সংলগ্ন পুরুষ ও মহিলাদের পৃথক শৌচালয়ের অভাব রয়েছে। আপনাকে অনুরোধ করা হচ্ছে যে রেসিডেন্ট ডাক্তারদের দাবি মতো দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন। স্বাস্থ্য ভবনের বক্তব্য অনুযায়ী সন্দীপ ঘোষের সই করা অর্ডারের সঙ্গে একটি নোটও দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল যে কোন জায়গায় সংস্কার করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে হাসপাতালের অভ্যন্তরীণ কমিটি। এই সিদ্ধান্ত যে যৌথভাবে নেওয়া হয়েছিল সেই সংক্রান্ত নথিও প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন। তাতে লেখা আছে 10ই আগস্ট চেস্ট মেডিসিন বিভাগে যৌথভাবে পরিদর্শন করা হয়। কোথায় কি কাজ হবে তার তালিকা এবং পরিদর্শনের সময় কারা কারা ছিলেন তাদের স্বাক্ষরও রয়েছে এই নথিতে। তাতে সই ছিল আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের তৎকালীন প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর। তো কি এমন সন্দীপ ঘোষের দায় পড়লো যে হঠাৎ করে ওই দিনকেই কেন দেওয়াল ভাঙা হয়েছিল? অবশ্যই তথ্য প্রমাণ লোপাট হোক বা না হোক, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা তো হয়েছেই। সেটা তারা সফল হয়েছে কিনা সেটা তো তদন্তকারী সংস্থা বলবে। চেষ্টাটা তো আমরা সবার চোখে দেখতে পেরেছি। দেওয়াল ভাঙার বিষয়টি ওঠে সুপ্রিম কোর্টেও, কিন্তু এই ভাঙার নেপথ্যে কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়ে থাকলে কারা এটা করাচ্ছিল? বহু প্রশ্নের উত্তর এখনো অধরা। উত্তর কি কোনোদিন পাওয়া যাবে, নাকি রহস্যের ঘেরাটোপেই থেকে যাবে সবকিছু? ব্রতদীপ ভট্টাচার্য, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।